বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বা আনন্দ উৎসবে আমরা প্রদীপ জ্বালাই। এই প্রথা কি শুধুই কাকতালীয়, নাকি এর পিছনে রয়েছে গভীর বৈজ্ঞানিক, ধর্মীয় এবং আধ্যাত্মিক চিন্তাভাবনা? আগুনের আবিষ্কার সভ্যতার ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন। আগুনের ব্যবহার ইতিহাসে বিবর্তনের সাক্ষী। সেই আগুনই বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে, কখনো প্রদীপে বা যজ্ঞ করতে ব্যবহৃত হয়। সনাতন ধর্ম বলে, সত্যযুগে মুনি ঋষিরা যখন সাধনা করে উচ্চ মার্গে বিচরণ করতেন, সেখানে ঈশ্বরের অস্তিত্ব স্থলে তাঁরা নানা ধরনের শব্দ শুনতে পেতেন, যেমন শঙ্খ, ঘণ্টা, কাসরের শব্দ। অনাবিল আনন্দ স্থানে তাঁরা ধূপ ধুনা, আলোর প্রকাশও অনুভব করেছেন। আসুন আজ আমরা ধর্মীয় অনুষ্ঠানে প্রদীপের অগ্নিশিখার ব্যবহার সম্পর্কে মেলবন্ধন ঘটাই আধ্যাত্মিক, ধর্মীয় ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির। প্রদীপ ব্যবহৃত হয় আলোর প্রতীক হিসেবে। প্রদীপ জ্বালানো অন্ধকারকে দূর করার প্রতীক। এটি জ্ঞানের আলো, সত্য এবং ধর্মের প্রতি অঙ্গীকারকে চিহ্নিত করে। প্রদীপ জ্বালিয়ে শুভ শক্তির আহ্বান করা হয়। আলোকে শুভ শক্তির প্রতীক হিসেবে গণ্য করা হয়। পূজার সময় প্রদীপ জ্বালিয়ে দেবতাদের আহ্বান জানানো হয় এবং তাঁদের কৃপা প্রার্থনা করা হয়। প্রদীপ জ্বালিয়ে অশুভ শক্তিকে দূর করা হয়। প্রদীপের আলো অশুভ শক্তিকে দূরে রাখে এবং একটি পবিত্র পরিবেশ তৈরি করে। বিশ্বাস করা হয় যে প্রদীপের আলোর মাধ্যমে নেতিবাচক শক্তি নষ্ট হয়। প্রজ্বলিত প্রদীপ ভক্তির প্রতীক। প্রদীপ জ্বালানো দেবতার প্রতি ভক্তি, সম্মান এবং নিবেদন প্রকাশ করে। এটি পূজার এক অবিচ্ছেদ্য অংশ। প্রদীপ জ্বালিয়ে ভগবানের উপাসনার সাথে সাথে পঞ্চতত্ত্বেরও উপাসনা করা হয়। প্রদীপে ব্যবহার করা উপাদান যেমন তেল বা ঘি, সলতে পঞ্চতত্ত্ব অর্থাৎ পৃথিবী, জল, আগুন, বায়ু এবং আকাশের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে। প্রদীপের আলো মানসিক শান্তি বৃদ্ধি করে। প্রদীপের স্থির শিখা মনকে একাগ্র করে এবং পূজার সময় ভক্তদের মধ্যে একটি ধ্যানমগ্ন অনুভূতি জাগিয়ে তোলে। প্রদীপের আলো আধ্যাত্মিক জীবনের নির্দেশক। প্রদীপ জ্বালানোর মাধ্যমে মানুষকে মনে করিয়ে দেওয়া হয় যে জীবনে জ্ঞান ও আলোর পথ অনুসরণ করতে হবে এবং অন্ধকার বা অজ্ঞানতাকে ত্যাগ করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।